শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার 9 মে আর এখন বাজছে সকাল 6টা। আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নিউ ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব না করেও দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো চলো শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। প্রতিদিনের মতো আজও সকাল 4টের সময় উঠেছি। উঠে নিজস্ব সব কাজ করে বাবাইয়ের জন্য টিফিন বানালাম। বাবাইকে আজকে এগ স্যান্ডউইচ দিয়েছি আর কাজু কিশমিশ দিয়েছি, এই দিয়েছি বাবাইকে টিফিন। তারপর বাবাইকে হেলথ ড্রিঙ্কস বানিয়ে দিলাম। আর তারপর খেয়ে বাবাই 5:30 নাগাদ বাবাইয়ের গাড়ি এলো, যেরকম প্রতিদিনই আসে। বাবাই চলে গেল স্কুল। আর তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম। আর এখন বসাবো চা। আর দুধের প্যাকেটগুলো বের করলাম, কারণ একটু বরফ জমে আছে। যতক্ষণে চা হবে ততক্ষণে দুধটাও ওইদিকে ফুটে যাবে, দুটো কাজ একসাথে হয়ে যাবে। তো সেই জন্য দুধটা বের করে নিয়ে চলে এলাম। দুধের একটা প্যাকেট আমি সকালেই কেটেছিলাম, ওটা ফুটিয়েছিলাম, ওটা ফুটিয়েই বাবাইকে হেলথ ড্রিঙ্কস বানিয়ে দিয়েছিলাম। আর এক প্যাকেট বাকি ছিল, তো ভেবেছিলাম যে পরে ফোটাবো। তারপরে এখন দেখছি না, এক প্যাকেট নয় 2 প্যাকেট ফ্রিজে রয়েছে। তো ভাবলাম 2 প্যাকেটই ফুটিয়ে রেখে দিই, কারণ কি অনেক সময় ব্রেকফাস্টে মা দুধ মুড়ি, চিড়ে মুড়ি এসবগুলো খায়। বাবা আবার তোমার দুধ কর্নফ্লেক্স খায়, অনেক সময় দুধ রুটি খায়। তো সেই জন্য অনেক সময় হেলথ ড্রিঙ্কসও খায় বাবা। তো সেই জন্য বেশি করেই দুধটা ফুটিয়ে এখন রেখে দিচ্ছি। আর এইদিকে আকাশের জন্য চা বসাচ্ছি, তার সাথে মায়ের জন্য আর কাকিমা, মানে আমাদের হেল্পিং হ্যান্ড, যে কাকিমা আসবে কাজ করতে যখন, তো প্রথমে কাকিমাকে চা দেওয়া হয়। তো সেই জন্য চাটা করে রেখে দিচ্ছি, 3 জনের চাই একসাথে বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো দুধটা বসিয়ে দিয়েছি। আর এখন না জানো তো, আগের থেকে না ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে। এই যে 46 ডিগ্রি 47 ডিগ্রি যে গরম ছিল, সেখান থেকে ওটা এখন 38-37 ডিগ্রিতে নেমে এসছে, বা আরও কম। এক্স্যাক্টলি আজকে কত ডিগ্রি আমার দেখা হয়নি, আমি জাস্ট নিজের মানে নিজে ভেবেই বললাম, জানি না এখন কত ডিগ্রি চলছে। তবে অনেকটা ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়েছে মানে এটা নয় যে ঠান্ডা পড়ে গেছে, মানে যে পরিমাণ গরমটা ছিল সেখান থেকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে। মানে ফ্যান না চালিয়েও থাকা যাচ্ছে। আবার যদি কাজ করে একটু গরম মতো লাগছে, তখন ফ্যান চালিয়ে বসলে আবার কিছুক্ষণ পর ঠান্ডা লেগে যাচ্ছে, তখন ফ্যানটা বন্ধ করে দিতে হচ্ছে। তো বেশ ভালো ওয়েদার। পুরো গ্রীষ্মকালটা যদি এরকমভাবে পেরিয়ে যায় না, খুব ভালো হয় বলো। এই মাঝে মাঝে বৃষ্টি, ওয়েদারটা বেশ কুল হয়ে গেল। আর এসি চালাতে হলো না, বিলও বাড়লো না, কিচ্ছু না। বেশ সুন্দর একটা ওয়েদার। তো বাইরেটা দেখো, আমি বসে আছি, আমি বসে বসে খাচ্ছি। আর দেখো আজকে এখনও পর্যন্ত রোদ ওঠেনি, যেহেতু কাল বৃষ্টি হয়েছে রাতের বেলায়। বেশ ভালোই বৃষ্টিটা হয়েছে কাল রাতে, তো সেই জন্য এখনও পর্যন্ত রোদ ওঠেনি। জানি না বেলা বাড়লে রোদ উঠবে কি না। তবে ওই বৃষ্টি হলেই চারিদিকটা নোংরা হয়ে যাচ্ছে একদম। তো আগের দিন আমি ঝাড় দিয়েছিলাম পুরো বাইরেটা, আজকে আর পাচ্ছি না, কারণ কি শরীরটা সত্যিই ভালো যাচ্ছে না, তার সাথে কোমরে ব্যথাও হচ্ছে প্রচণ্ড। তো সেই জন্য আজকে আর রিস্ক নিইনি শরীরটা আরও বেশি খারাপ করা। শুধু এই বাসনগুলো এখান থেকে তুলে নেবো, মানে জায়গায় রেখে দেবো, আর জায়গাটা বেশ ভালো করে ধুয়ে নেবো। তার কারণ হচ্ছে কাকিমা আসবে, আবার যে বাসি বাসনগুলো আছে সেইগুলো ধোবে। আর আজকে অনেকগুলো বাসন হয়েছে। কি হয়েছে, কাল বিকেলবেলা থেকে হালকা হালকা করে বৃষ্টি পড়ছিল, ঝড় উঠেছিল। তো সেই জন্য কাকিমা কাল বিকেলে আসতে পারিনি। তো বিকেলের যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে দেওয়া হয়েছে, কিন্তু ভাতের যে জিনিসগুলো নামিয়ে দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল সেগুলো আর তোলা হয়নি, নামানোই আছে বড় বড় জিনিসগুলো। তারপর কাল রাতের আছে, তো ওই করে অনেকগুলো বাসন হয়েছে। আর সকাল থেকে যেসব বাসনগুলো পড়েছিল সিঙ্কে, সেগুলোই ভাবলাম ধুয়ে নিই। আকাশেরও চা খাওয়া হয়ে গেছে, আমারও দুধ খাওয়া হয়ে গেছে, দুধ আর বিস্কিট খেয়ে নিয়েছি। আর এখন এই বাসনগুলো ধোবো। ধোয়ার পর কাপড়টা ভিজোতে যাব ভাবছি, কাপড়টা ভিজিয়ে দেব। আর তারপর
কাপড় ভেজানোর পর ঘরগুলো ঝাঁট দেব, কারণ কি ঘরগুলো প্রচণ্ড নোংরা হয়েছে। মানে কি বলো তো, কালকে ওই কারেন্ট চলে গেছিলো, জানলাটাও খোলা হয়েছিল, আর হঠাৎ করে এমন ঝড় এলো যে পুরো বাইরের ধুলো ময়লা সব মানে ঝড়ে ঢুকে গেছে। সন্ধ্যেবেলায়ও ঝাঁট দেওয়া হয়েছিল, কিন্তু ওই অন্ধকার ছিল, তো সেই জন্য খুব একটা ভালোভাবে ঝাঁট দেওয়া যায়নি। তো সেই জন্য ভাবছি, এখন তো আমি আর আকাশে উঠেছি, মা বাবাও ওঠেনি আর কেউ ওঠেনি, তো সেই জন্য ঝাঁট দিয়ে দিই। তো ধুয়ে মুছে চলে এসেছি ওপরের ভিডিও, মানে ওপরের রুমগুলোর ভিডিও তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না, তার কারণ উপরটা প্রতিদিন ঝাঁটমুছ করা হয় না। উপরে তো সেরকম কেউ থাকে না, গেস্ট এলে থাকে, আর মাঝে মধ্যে আমরা আসি আর থাকি, তো মাঝে মাঝে ওই জন্য। আর মাঝে মাঝে কি মানে একদিন পর পর ঝাঁট দেওয়া হয়, আর দুদিন পর পর মোছা হয়, কোন দিন আবার ধুয়ে দেওয়া হয়। তার সেটা কাকিমাই বেশি করে, আর কোন দিন আমার সময় থাকলে আমিও একটু ঝাঁট দিয়ে যাই। তো আজকে ঝাঁটই দেবো, আর এই যে ঝুলগুলো হয়েছে সেগুলো একটু ঝেড়ে দেবো, আজকে আর মুছবো না, কারণ কি এখন প্রতিদিনই বিকেলবেলায় ঝড় উঠছে, আবার সেই নোংরা হবে। তো এখন কয়েকদিন এরকমই ঝাঁট দিয়ে যাবো, কাকিমা কোন দিন ঝাঁট দিয়ে দেবে, তারপর কিছুদিন পর এসে ধোয়া করাবো কাকিমাকে দিয়ে। আর এখন দুপুরের রান্নাটা কিছুটা এগিয়ে নিচ্ছি। এদিকে বসিয়ে দিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে করে কষে এটা বানাবো ওই ভেন্ডি আলুর তরকারি। এটাই আজকে কয়েকদিন ধরে মানে ভেন্ডিটা আনা ছিল, মা প্রতিদিনই বলতো ভেন্ডি করে দিতে, তো কিছু না কিছু তো সবজি হচ্ছিল, তো আজকে বললাম ঠিক আছে ভেন্ডিটা কেটে দাও, তাহলে ভেন্ডিটা করে দিই। তো এইভাবে ভেন্ডি আলুর তরকারি রুটি বা ভাত দিয়ে খেতে দারুণ লাগে, আর বিশ্বাস করো একদম পুরো বিয়েবাড়ির স্টাইলে একটা মানে ফ্লেভার আসে, এত সুন্দর। তো এই দেখো ভেন্ডি আলু তরকারি আমার হয়ে গেল। তো এখন বাজছে 10:30, আমি এখনও কিছু সেরকম খাইনি, মানে খাওয়ার ইচ্ছেটা নেই, ওই যে শরীরটা ভালো লাগছে না, ওই জন্য খাওয়ারও খুব একটা ইচ্ছে নেই। ভাবছি একটু মুড়ি চিনি জল ভিজিয়ে খেয়ে নেবো, আর সেরকম কিছু খাবো না। আর এইদিকে দেখো একটু লাউ খসা ভিজে দিলাম, কাল না পরশু কবে একদিন লাউ হয়েছিল না, সেই দিনই লাউ খসাগুলো রেখে দেওয়া হয়েছিল, আজকে বেশ কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে। আর তারপরে এটা একটু পোস্ত ফোড়ন দিয়ে আর নুন হলুদ দিয়ে একটু বেশ কড়া করে ভেজে নিলাম। আর বিশ্বাস করো লাউ খসা ভাজি থেকে দারুণ লাগে, এটা দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারি। আর তারপর এদিকে দেখো মশলাটা কষা হয়ে গেছে, ওইদিকে মাছের অনেকটা তেল ছিল, তো সেই জন্য ভাবলাম মাছের তেলটা ওইদিকে ভেজে নিই, আর মাছগুলো আগেই ভেজে নিয়েছিলাম। আর এইদিকে এই যে ঝোল রেডি, জাস্ট মাছগুলো দেবো, বাস তাহলেই হয়ে যাবে মাছের ঝোল। আর ওটাতে করেছি আজকে অনেক রকম তরকারি হয়েছে, ভেন্ডি আলুর তরকারি হয়েছে, তারপর এদিকে মাছের ঝোল হলো, বেশ পাতলা করে মাছের ঝোল। আর ওইদিকে হয়েছে, দাঁড়াও তোমাদের সাথে দেখাই, এটা হয়ে যাক, তারপর ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো মাছের ঝোলটা এখন গ্রীষ্মকাল বলে পাতলা করেই করছি, বেশ একটা পুরু করছি না। আর এদিকে দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে একদম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের তরকারি। এইরকমভাবে একটু ছিটকে যাবেই রান্না করতে করতে, তাই না, অনেক সময় এরকম হয়েই যায়। তো যাই হোক লাউয়ের তরকারিও হয়েছে। ওই যে বড় বড় আলু দেখছো না, ওইগুলো ওই বাবাইয়ের জন্য আকাশের জন্য আলাদা করে দেওয়া হয়েছে, কারণ ওদের একটু তরকারিতে আলু না হলে বেশ খেতে ভালো লাগে না, আর কুচি করে আলু দিলে না খুঁজে পাওয়া যায় না, পুরো ম্যাশড হয়ে যায়, তাহলে বাবার পাতে অনেক সময় পড়ে যায়, তো সেই জন্য এইভাবে দেওয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই দুপুরে কি 10:30টার সময় রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর স্নান করেছিলাম, স্নান করে তোমার পুজো করে একটু মুড়ি চিনি জল খেয়েছিলাম, তারপর আবার মাছ আর লাউয়ের তরকারিটা করেছিলাম, লাউয়ের তরকারি আগেই করে রেখেছিলাম, জাস্ট ফোড়ন দিলাম মাছের তেল দিয়ে, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, শরীরটা একদম ভালো লাগছিলো না। আর দেখো এই তরমুজগুলো মা দুপুরে কেটেছিল, তো দুপুরেই দিতে এসেছিলো, খেয়ে নেয়, কিন্তু তখন এত শরীরটা খারাপ করছিলো, বলেছিলাম রেখে দাও পরে খাবো। তো বাবা এইমাত্র টিউশন গেল, তখন উঠলাম, এখন বাজছে তোমার ওই এইমাত্র বলা ভুল, এখন বাজে 6টা, বাবা এই টিউশন গেছে 4:30 নাগাদ, তখন উঠলাম, তখনও খেতে পারিনি, তো এখনই বসে বসে খেলাম। আর এখন বাবাই চলে এসেছে টিউশন থেকে, তো সেই জন্য বাবার জন্য সন্ধ্যের খাবারটা বানাচ্ছে। তো সোলফুলের ওই চকো ভ্যানিলা ফ্লেভারের কর্নফ্লেক্সগুলো ছিল,
তো ওইগুলোই বললো খাবো। তো সেই জন্য হালকা দুধটা একটু গরম করে দিলাম, আর তার মধ্যে এই যে এগুলো 10 টাকার প্যাকেট, মানে বাবার কোনো ঠিক নেই যে খাবে, যে বড় প্যাকেট একবার এনে করে পুরো প্যাকেটটা যেন নষ্ট হয়েছিল। তো সেই জন্য ছোটো ছোটো প্যাকেট আনি, যখন ওর খেতে ইচ্ছে করে তখন দুটো করে একসাথে খেয়ে নেয়। তো এই দেখো দিয়ে দিলাম ওকে সন্ধ্যের খাবার।